যাচ্ছিলেন। লফটেড শট লং অনের উপর দিয়ে হাই হ্যান্ডস আপ এন্ড দ্য রেজাল্ট ইজ ম্যাক্সিমাম ছক্কা। আশিকুর রহমান শিবলির ব্যাট থেকে। লেগ স্টাম্পের উপরে ছিল, অনসাইডে সিঙ্গেল হ্যান্ডে খেলেছেন। অ্যাটাকিং ফিল্ড সেট আপ ওয়ান্স এগেইন। এবার কাভার ড্রাইভ কেউ আটকাতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না। বল যাচ্ছে সীমানার দিকে, গতি খানিকটা কমে গেল, সীমানার বাইরে যাবেই যাবে। উইকেট খানিকটা ডিফিকাল্ট হয়ে উঠবে। এবার পুল খেলেছেন কন্ট্রোলের উপরে, যাচ্ছে সীমানার দিকে, বলের গতি খানিকটা কম হলেও সীমানার বাইরে চলে যাবে। ও ব্যাটার ফেসটাকে ওপেন করে দিয়েছেন, চমৎকার। স্টাম্পের বাইরে দৃষ্টিনন্দন, কেউ আটকাতে পারবে না। বলতে না বলতেই কমবক্স প্রান্ত থেকে আউটসাইড এজ ইন বিটুইন টু ফিল্ডার্স। আবারও সোজা বল, উইকেটটাকে কভার করে খেলার চেষ্টা করলেন, ব্যাক লেগে লেগেছিল, আবেদন আঙ্গুল তুলেছেন আম্পায়ার। 43 বল থেকে 12 রান করে ব্যাকফুটে গিয়ে চমৎকার হরিজন্টাল ব্যাটে স্কোয়ার কাট। ফ্রি স্ট্রোক মেকার। এবারে পুল খেলেছেন, অফ স্টাম্পের লারা এসেছিলেন। এবারে আরেকটি বল লেগ স্টাম্পের উপরে গ্লান্স করে দিয়েছেন। অফ স্টাম্পের বাইরে চমৎকার রাইজিং ডেলিভারি, ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট ক্লিয়ার, 4টি রান। ওয়েলকাম বাউন্ডারি। ওপেনার এই রেকর্ডটি এখনো তাদের দখলেই রেখেছে। এবারে লফটেড খেলেছেন, ডাউন দ্য ট্র্যাক স্টেপ আপ করে শেষ পর্যন্ত বলটাকে পাঠিয়ে দিয়েছেন কাউ কর্নার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। একেবারে ধরে রেখেছে দলীয় অধিনায়ক। ফ্লাইটের ডেলিভারি, এবার স্লাগ করেছেন, সুইচ হিট, বল যাচ্ছে সীমানার দিকে, বল গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে। নিশ্চয় করে এখান থেকে কেউ ফিরে আসতে চায় না। এবারে স্ট্রেট ব্যাটে খেলেছেন, বল যাচ্ছে সীমানার দিকে, বলের পেছনে ফিল্ডার আছেন, পারবেন কি আটকাতে? আমার কাছে মনে হয় না যে তিনি আটকাতে পারবেন। তাকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। এবারে ইনকামিং ছিল, ব্যাটে খেলতে পারেননি, প্যাডে লেগেছে আবেদন এবং ওই প্রান্ত থেকে আম্পায়ার আঙ্গুল তুলে দিয়েছেন। আমরা দেখতে চাই কি ঘটেছিল। গুড লেন্থে পড়ে শার্পলি সুইং করেছিল, একটু উপরের দিকে লেগেছিল, যেহেতু ব্যাক লেগ। বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতনটি ঘটলো। আর করা যায় তাকে, অর্থাৎ বলতে না বলতে চমৎকার সুইপ শট, স্কোয়ার লেগ দিয়ে 4টি রান। এবারে স্লটে পেয়েছেন, গুড শট, বল যাচ্ছে সীমানার দিকে, আমার কাছে মনে হয় কেউ আটকাতে পারবে না, বল সীমানার বাইরে। বাংলাদেশের ব্যাটারদের বিরুদ্ধে আশিকুর শিবলি ওভার দি টপ খেলেছেন এবং বল চলে গেল লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। যাচ্ছিলেন। লফটেড শট লং অনের উপর দিয়ে হাই হ্যান্ডস আপ এন্ড দ্য রেজাল্ট ইজ ম্যাক্সিমাম ছক্কা। আশিকুর রহমান শিবলির ব্যাট থেকে, এবং শতকটা তিনি করলেন রাজকীয়ভাবে ছক্কা হাঁকিয়ে। দিল সিমেন ইয়র্কার লেংথে ডেলিভারি, কবজির মোচড়ে ঘুরিয়েছেন অন সাইডে, রান আউট। এত সুন্দর ফিল্ডিং আশিকুর রহমান শিবলি। ব্যাড লাক, বিগ উইকেট নিঃসন্দেহে, বিগ ফিশ গন। আশিকুর রহমান শিবলি গন। দাঁড়াবে এইজ অ্যান্ড গন, এটাই চাচ্ছিলেন বোলার এই প্রান্তে সিমলেন। লিটল বিট সুইং, যে বলটি ছিল গুড লেংথে পড়ে সুইং করে বের হয়ে যাওয়ার মুহূর্তে বলের লাইনে, এবং আরিফুল ইসলাম 9 বল থেকে 3 রান করে কট। আমাদের দর্শকেরা নিশ্চয়ই সেই কাজটি করবেন। এবারে পুল খেলেছেন, বল যাচ্ছে সীমানার দিকে, গ্যাপ গলিয়ে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4 রান। স্টেপ আউট করে লফটেড শট খেলে দিয়েছেন, মিড উইকেট ক্লিয়ার, বিশাল ছক্কা। স্টেপ আউট করে আবারও চমৎকার লফটেড ইনসাইড আউট শট খেলে দিয়েছেন, সার্কেল আউট করে এক্সট্রা কভার ক্লিয়ার, 4টি রান। রান এসেছিল, এবারে চমৎকার 4টি রান পেয়ে যাবেন। ইয়েস, অফ ড্রাইভ ওয়াইড লং অফ দিয়ে বল সীমানার বাইরে। নির্ধারিত সময় ইতিমধ্যে আমরা পার করে এসেছি। আর কতটুকু সময় খেলা চালাবেন আম্পায়াররা, আমরা সে অপেক্ষায় আছি। ফ্লাড লাইট জ্বলে উঠবার কোনো সুযোগ এই মুহূর্তে আমরা দেখছি না। ইয়েস, ফাইনালি উভয় দলের খেলোয়াড়রা মাঠ ত্যাগ করেছেন। ফাইনালি বেলস ফেলে দেওয়া হলো, অর্থাৎ আজকের দিনের মতো খেলা এখানেই শেষ হলো।
70 ওভার শেষে বাংলাদেশ 4 উইকেটে 233 রান করার পরেই আলো স্বল্পতার কারণে আজকের দিনের মতো খেলা এখানেই সমাপ্তি।